তো গাইস সকাল থেকে কিন্তু গ্র্যানিকে দেখছি না, তার জন্য আমি গ্র্যানির কাছে যাচ্ছি। চলো একবার দেখি না গ্র্যানি কোথায় আছে। গ্র্যানি, আরে গ্র্যানি তুমি কাকে ফোন করছো? আস্তে আস্তে কথা বলছি। হ্যাঁ 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 আমরা চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখি। কি এই গ্র্যানি কার সাথে কথা বলছো? শোনো, আমরা মহিলারা মিলে একটা আয়োজন করবো ভেবেছি, একটা প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতা হচ্ছে ওখানে সব মহিলারা পিৎজা রান্না করবে, যার পিৎজাটা সবচেয়ে বেশি মজা হবে সে হচ্ছে উইনার হবে। এই আয়োজনটা আমার করার ইচ্ছা আছে, কিন্তু আমার বাড়িটার অবস্থা তো দেখেছই, কিন্তু আমার বাড়িতে তো করা যাবে না। জানি তোমার বাড়ির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ জানি। শোনো, এর জন্য আমরা ম্যাটগেনের বাসা অনুষ্ঠানটা করবো। ম্যাটগেনের বাসে? তাহলে তো অনেক মজা হবে, কিন্তু কে কে? এরকম সিলেন্ড্রেনা, নাতি সিলেন্ড্রেনা, ম্যাটগেনের নাতি সিলেন্ড্রেনা, রিমেক গ্র্যানি, তারপর স্ক্যারি টিচার, ইভিল নান, আমি, এরকম অনেক মানুষ। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ আমি বুঝেছি, খুব মজা হবে। ইয়া এবার তুমি ম্যাটগেনের বাসায় গিয়ে সব গোছগাছ করা শুরু করো। ঠিক আছে গ্র্যানি, আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও। আর তুমি সবাইকে জানিয়ে দাও কে কে আসবে, আর আমি দেখবো কে কে আসবে। বুঝেছি, এবার যাও। বাবা হ্যাঁ যাচ্ছি, চলো খুব মজা হবে। ইয়া চলো 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 ম্যাট গ্র্যানি বাসায় যাই আগে। ম্যাট গ্র্যানি, খুশির খবর আছে, গেটটা লাগিয়ে দিই। ম্যাট গ্র্যানি কোথায় গেছো? খুশির খবর আছে, কোথায় কোথায় গেল এ? কি রে, এই না, এখানে পাওয়া যায় না সহজে। এই ম্যাট গ্র্যানি শোনো শোনো, খুশির খবর আছে। গ্র্যানি একটা পরিকল্পনা করেছে যে গ্র্যানিরা মহিলার মিলে একটা প্রতিযোগিতা করবে, রান্নার প্রতিযোগিতা। সেখানে হচ্ছে সবাই মিলে পিৎজা রান্না করবে, যার পিৎজাটা সবচেয়ে বেশি মজা হবে তাকে উইনার করা হবে। আর সে প্রতিযোগিতা আরো অনেকেই অংশ নেবে, মনে হয় 7 জন, বুঝেছো? একদম ঝাক্কাস হবে। আর আমরা ভেবেছি কি তোমার বাড়িতে অনুষ্ঠানটা করব, বুঝেছো? হ্যাঁ খুব ভালো। আচ্ছা যাই হোক, তোমার ছেঁড়া জামার দিনে মানুষের যে সামনে যাবে, কত মানুষ আসবে আজকে তোমার বাড়ি? পাবে কি করে, খেতে খেতে তো মোটা হয়ে যাচ্ছ। না না না, কিছু না কিছু না। আচ্ছা সিলেন্ডার না, তুমি কি আমাদের প্রতিযোগিতায় অংশ নেবে? ঠিক আছে, শোনো, তোমার মতো দেখতে একজন সিলেন্ডার আছে, সে হচ্ছে গ্র্যানির নাতি, আর তুমি তো ম্যাট গ্র্যানির নাতি। তোমরা 2 জন নাতি মিলে অংশগ্রহণ করবে, দেখবো কার বেশি মজা হয়। ঠিক আছে, তুমি বুড়াবুড়িদের নিয়েও না, এরা তো রান্নাই করতে পারবে না। হ্যাঁ ঠিকই বলছো সিলেন্ডার না, এরা তো কোনোদিন পিৎজার মুখে দেখেনি, বানাবে কি? হ্যাঁ হয়েছে, বেশি হেসো না, পরে কিন্তু তোমাকে মারবে ম্যাট গ্র্যানি, এসব শুনে ফেললে। জানি, কিন্তু রানু তো সব বানাতে পারে না। তোমার নানু এখানে অংশগ্রহণ করবে। ভালোই হয়েছে। তুমি এত শয়তান কেন গো? আচ্ছা যাই হোক, চলো মাই সিলেন্ডার আমার সাথে এসো। কোথায় যাচ্ছ? বুঝতে পারলে না তুমি? ওই যে তোমাকে বললাম না, রাস্তায় যেতে যেতে এই যে বাজার করে নিয়ে আসলাম, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, বাজারটা করা দরকার ছিল, কারণ ঘরে তো এভাবে কিছু নেই, ফ্রিজ সবসময় ফাঁকাই থাকে। ঠিকই বলেছো, দাঁড়াও সবকিছু রেখে নি, বাজার টাজার। বাজার টাজার সব করে নিয়েছি বাড়ি থেকে, তোমাকেও নিয়ে গিয়েছি। ঠিক আছে চলো, অনেকে হয়ে গেছে, চলো গ্র্যানিকে একটা ফোন করে দেখি গ্র্যানি কখন আসবে। আমি ফোন করি গ্র্যানিকে একটা। টিং টিং টিং। হ্যালো গ্র্যানি। কি হয়েছে, ফোন করছো কেন? আসবে কখন? আমাদের তো পুরো গোছানো গাছানো পুরো কমপ্লিট, তুমি আসবে কখন? ঠিক আছে, আমি সিলিন্ডারকে নিয়ে এসে পড়ছি। ঠিক আছে তাড়াতাড়ি এসো। ওকে, গ্র্যানিও এসে পড়ছে গাইস, খুব মজা হবে। কি গো, তুমি এখনো জামা চেঞ্জ করোনি? থাক, তোমার আর জামা চেঞ্জ করার দরকারই নেই। সিলেন্ডার না, তোমার মতো দেখতে একজন সিলেন্ডার না আসবে। জানি। ঠিক আছে যাই হোক, চলো আমরা এখানে সময় কাটাই। গ্র্যানি আস্তে আস্তে আমরা ঘোরাঘোরা খেলি আর মজা করি। গ্র্যানি মানে সিলেন্ডার। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি এখনো ছোট আছো নাকি? হ্যাঁ, তুমি তো বড় হয়ে গেছো। না, আমি এখনো অনেক ছোট, তার জন্য আমি এখনো ঘোড়া দিয়ে খেলবো। এই সাউদা, চলো চলো, গ্রানি চলে এসেছি। ঠিক আছে চলো দেখি, গ্র্যানি চলে এসেছি। ইয়া চলো আগে গেটটা খুলি। আরে গ্র্যানি খুব ভালো করেছে এসে। সিলেন্ডার না, তুমিও এসেছো, দেখেছো? ম্যাট গ্র্যানির নাতি সিলেন্ডার না, তোমার মতো দেখতে না? কেমন আছো সিলেন্ডার না? ভালো আছি। ঠিক আছে গ্র্যানি, তোমরা গিয়ে উপরে বসো গা, যাও। সবাই উপরে চলে গেছে, এখন আমার আরো কাজ করতে হবে। ম্যাট গ্র্যানি সবাই কিন্তু চলে এসেছি, তুমি এখানে কি করছো? উপরে কেন যাচ্ছ? হ্যাঁ জানি তো, সবাই চলে আসছে, তার জন্য আমি উপরে একটু পরিষ্কার করে দিই, নোংরা হয়ে গেছে।
কোনোদিন একটু কাজের কথা ভাবলে, ঠিক আছে? পরিষ্কার করো, আমি দেখি। তোমরা সবাই এখানে বসেছো, বসো, ঠিক আছে? আমি দেখি আরও কাউকে ফোন করি। এখনও কেন আসছে না এরা? প্রতিযোগিতা তো শুরু করতে হবে নাকি? এত দেরি করলে কিভাবে হবে? চলো ফোন করি। হ্যালো, প্রতিযোগিতার জন্য আসবে না? তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি একটু মেকআপ করে চলে আসছি, ফোন রাখি। ঠিক আছে, চলো গাইস একবার স্ক্যারি টিচারকে ফোন করি। হ্যালো স্ক্যারি টিচার, আস্তে আস্তে কান ফাটিয়ে দিচ্ছ, কখন আসবে? এই তো চলে আসছি। ঠিক আছে, চলো এবার আমরা অ্যাঞ্জেলিনাকে ফোন করি। হ্যালো অ্যাঞ্জেলিনা। আমি চলে আসছি, ফোন রাখো। তোমার সাথে কথাই বললো না। চলো এবার আমরা রিমেক গ্র্যানিকে ফোন করি। হ্যালো রিমেক গ্র্যানি। করে চলে আসছি মাঝখানে বসে। ঠিক আছে, সবাইকে ফোন করে দিয়েছি, সবাই এসে পড়বে। চলো ওয়েট করি, দেখি তো কে এসেছে। এই ভিলনান, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। যাও উপরে যাও, সবাই উপরেই আছে। ঠিক আছে। তো গাইস আমরা এখানে বসে বসে ওয়েট করি আরো সবার জন্য। 10 মিনিট পর আরো কেউ মনে হয় এসে পড়েছে। কলিং বেল বাজলো। দেখি তো কে এসেছে। আরে স্ক্যারি টিচার। হ্যাঁ, এসে পড়েছি। যাও যাও, উপরে চলে যাও। কি মজা, সবাই এসে পড়েছে। সবাই চলে এসেছে। আর কেউ তো আসছে না। আবার কলিং বেজের আওয়াজ, আরো কেউ এসে পড়েছে। আমি অ্যাঞ্জেলিনাও চলে এসেছি। হ্যাঁ অ্যাঞ্জেলিনা, খুব ভালো কাজ করেছো। এসে যাও, উপরে যাও। সবাই এসেছে, শুধু একজন আসেনি বলে মনে হচ্ছে। রিমেক গ্র্যানি আসেনি। গাইস আমি যে ভিডিওর ব্রেকটা নিয়েছিলাম, সেই ব্রেকে রিমেক গ্র্যানিও চলে এসেছে। এখানে কে কে আছে? ভিলনান, স্ক্যারি টিচার আর অ্যাঞ্জেলিনা। ঠিক আছে, তোমরা এখানে আছো। দেখি তো পরের পার্টে কে আছে। সবাই তো আর একসাথে বসতে পারবে না, তার জন্য সবাই ভাগ ভাগ করে বসেছে। অনেকজন এসেছে না। আর এখানে রিমেক গ্র্যানি, এখানে হচ্ছে রিমেক গ্র্যানি, সিলিন্ডিনা 1 আর সিলিন্ডিনা 2 সবাই আছে এখানে। ঠিক আছে, তোমরা সবাই তো এখানে আছো। চলো চলো, আর কিছুক্ষণ পরে অনুষ্ঠানটা শুরু করা যাক, অনেক হয়ে গেছে। এগুলি তো গাইস, কত মজা হচ্ছে। এখন কত মানুষ এসেছে ম্যারিগানের বাসায়। এখন সবাই ভাগ ভাগ করে বসেছে, জায়গা হচ্ছে না বলে। আমি ঘোষণা দিয়ে দিই, যেখানে সেখানে আছো, সে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসো। অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আমরা সবাই চলে এসেছি। দেখতে পাচ্ছি। শোনো, তোমরা সবাই পিৎজা রান্না করো, তারপর আমি টেস্ট করবো কার পিৎজাটা সবচেয়ে বেশি মজা হয়েছে। ঠিক আছে, সবাই পিৎজা রান্না করা শুরু করো। ঠিক আছে, এখন আমি একটু যাই, আমার একটু ঘুম দিতে হবে। ঠিক আছে, তোমরা রান্না করতে থাকো, আমি গেলাম। কিন্তু কাউটা দেখতে হবে তো, দেখি দেখার জন্য কাউকে পাই নাকি। আবার কে এলো? সবাই তো চলে এসছে। দেখি আর কে এসছে। গ্র্যান্ডপা, তুমি? আমি গ্র্যানিকে সাহায্য করতে এসেছি। আচ্ছা, কিন্তু এখানে তো তোমার সাহায্য করা চলবে না, এটা চিটিং হয়ে যাবে। কাজ করতে পারো, তুমি সবারটা বসে বসে দেখতে পারো সবাই কিরকম কি করছে। ঠিক আছে, আমি দেখছি সবারটা। তাই করো বলে তুমি। ঠিক আছে, চলো গাইস, এখন তো অনেকটা মুক্তি পেলাম। মিস্টার মিটকেও একটু ফোন করে দিই, তাহলে মিস্টার মিট এসে পড়বে। পরে লাগবে না, ও এসে পড়েছে। নাকি দেখি মিস্টার মিটও বলে এসে পড়েছে। চলো একবার দেখিনি। আরে মিস্টার মিট, তুমি এসে পড়েছো, খুব ভালো হয়েছে। তোমরা দুজন এখন কাউন্টার দাও, আমি বসে বসে একটু ঘুমোই, আমার খুব ঘুম পেয়েছে। ভালোই হয়েছে, দুজন কি কাউন্টার দ্বারা মানুষ পেয়ে গেছে, কারণ শান্তিতে একটা ঘুম দেবো। উঠে শুধু খাওয়া দাওয়া শুরু করবো। ঘুমানোর পর সকাল বলতে ঘুমানো শেষ। চলো একবার দেখি, সবার পিৎজা রান্না মনে হয়েও গেছে। চলো দেখি সবাই কিরকম পিৎজা রান্না করেছে সবাই। না না না, আমি কাছে যাবো না। চলো এখান থেকেই মাইক দিয়ে ঘোষণা করি। ঘোষণা করা লাগবে না, এখানে আমি ওয়েট করি, সবাই খাবার নিয়ে আসছে। আরে সবাই তো খাবার নিয়ে চলেও এসেছে। দাঁড়াও সবারটাই খাবো, দাঁড়াও টেস্ট করছি। গ্রাইনেটটা খেয়েছি। ঠিক আছে। পরের জন দাও। ভালোই। দেখি পরের জন। আরে অ্যাড করতে কি চলে আসলো। রিমেক গ্রানিটা লাস্টে খেলাম। ওকে, আমি সবারটাই খেয়েছি, তো আমি সবারটাই খেয়ে এইটাই ঘোষণা করতে পেরেছি যে ফার্স্ট হচ্ছে না। তালি দাও সবাই। আরেকটা জিনিস ঘোষণা করছি যে সেকেন্ড হচ্ছে গ্রানি। আমি সেকেন্ড হয়েছি। থার্ড হচ্ছে সিলিন্ডিনা 2।
হাততালি হাততালি। আমার সবার মধ্যে ইভিলানেরটাই খুব মজা লেগেছিল, তো সবাই হাততালি দাও। তো গাইস দেখলেই তো সবারটা কি সুন্দর করে হয়ে গেল, ফার্স্ট সেকেন্ড থার্ড সবারটা ঘোষণা হয়ে গেল। তো চলো এখন আমরা মানে শেষের চলে যাই। তো গাইস আজকে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিন। তো টাটা। আর দেখলেনই তো আজকে ভিডিওটা কতটা